উল্লেখ্য যে এনসিপি নিবন্ধনের শর্ত পূরণেও ব্যর্থতা লক্ষ্য করা গেছে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটি রাজনৈতিক দল গঠন করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন, দুর্নীতিমুক্ত এবং জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হওয়ার কথা থাকলেও তাদের অনেক কার্যক্রম প্রশ্নবিদ্ধ। তার মধ্যে অর্থের উৎসের ক্ষেত্রে অস্বচ্ছতা, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, অনিয়মের বিদ্যমান সংস্কৃতি ধারণ করে এই দলটি আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে। অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক এমপি ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, বিডি নিউজ 24.com এর প্রধান সম্পাদক এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যানের অবৈধ সম্পদের অর্জনের মামলা ইত্যাদি প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে বিশেষ আদালতের যে খালেদা জিয়া সহ সকল আসামিকে খালাস প্রদান করা হয়েছে। দুদকের কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত হতে না পারার অন্যতম একটি ঘাটতি। তদন্ত মামলা প্রত্যাহারের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ অব্যাহত রয়েছে। দুদক সংস্কার বিষয়ে প্রায় সর্বজনীন ঐক্যমত্য থাকলেও অগ্রগতির সম্ভাবনা হতাশাজনক। বিশেষ করে আশু করণীয় প্রস্তাবসমূহ বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে সরকার এবং দুদকের ব্যর্থতা। অর্থ পাচার রোধের ক্ষেত্রে যে অগ্রগতিগুলো আমরা দেখেছি, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেখানে 9টি গুরুত্বপূর্ণ সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি রাষ্ট্র বা সংস্থার দ্বারা অর্থ পাচার প্রতিরোধের সহায়তার আশ্বাস পাওয়া গিয়েছে। কয়েকটি দেশের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা এমএলএ স্বাক্ষর করা হয়েছে। যুক্তরাজ্যের সম্পদ ফ্রিজিং বা আইনগত সমর্থনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্পটলাইট অন করাপশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের আহ্বান এবং যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 185 মিলিয়ন পাউন্ড জব্দ করা হয়েছে। সংস্কার বিষয়ে যে রাজনৈতিক দলের যে ভূমিকাগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে 11টি সংস্কার কমিশন যে প্রতিবেদনগুলো জমা দিয়েছে বা সুপারিশ প্রস্তাব করেছে, সেই তার মধ্যে কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তার মধ্যে জামায়াতে ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নারী সংস্কার কমিশন বাতিল এবং কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয় এবং এটি কমিশন প্রতিবেদন এবং কমিশন বাতিল না করা হলে আন্দোলনের হুমকি দেওয়া হয়। হেফাজত ইসলামের একটি সমাবেশে নারী কমিশন সম্পর্কে অবমাননাকর এবং অশ্লীল মন্তব্য করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে 34টি দলের অংশগ্রহণ ছিল। সংস্কার প্রতিবেদন সমূহ সুপারিশ, বিশেষ করে মৌলিক সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের অনড় অবস্থান লক্ষ্য করা যায় এবং এর ফলে ঐক্যমত্য প্রতিষ্ঠায় একটা দীর্ঘসূত্রতা তৈরি হয় এবং সেই দীর্ঘসূত্র নিয়ে কয়েকটি রাজনৈতিক দল তাদের হতাশ প্রকাশ করে এবং এই রাজনৈতিক দলগুলো এই বিষয়ে পরস্পরকে অভিযোগ বা দোষারোপ করতে থাকে। ঐক্যমত্য কমিশনের আলোচনায় শুধুমাত্র রাজনৈতিক দলের অংশগ্রহণ করা হয়েছে বলে একটি দল অভিযোগ করে। আন্দোলনের সর্বস্তরের সকল জনগণের অংশগ্রহণ থাকলেও এই শুধুমাত্র রাজনৈতিক দলগুলো সকল জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারে না বলে অভিযোগ করা হয়েছে। কয়েকটি দল কর্তৃক এই যে ঐক্যমত কিভাবে নির্ধারিত হবে, কোনটাকে ঐক্যমত্য বলা হবে সে বিষয়ে একটি মাপকাঠি নির্ধারণের তাগিদ দেওয়া হয়।